আসসালামু আলাইকুম গাইস। তো মূলত আজকে আবারও চলে এসেছি কিন্তু মাঠের ভিতরে। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি আমাদের আশপাশে কিন্তু বিভিন্ন রকমের কিছু গরু। আর এই গরুগুলা মূলত আমরা যখনই ভিডিও তৈরি করার জন্য আসি তখনই কিন্তু আমাদের আশপাশে দেখতে পারি। তো আপনার ইতিমধ্যে কিন্তু আমাদের এই সাইডে পর্যাপ্ত পরিমাণে ধান চাষ দেখতে পাচ্ছেন। তো যার কারণে কি হচ্ছে, এই গরুগুলা কিন্তু খুবই সুন্দর করে অন্তত কন্ট্রোল করে রাখা লাগে। যদি না রাখা হয় সেক্ষেত্রে কি হয়, আমাদের যে ধানি জমিগুলো আছে এগুলা মনে করেন যে সব কিন্তু খেয়ে ফেলবে বা নষ্ট করে ফেলবে। তো যার কারণে এই গরুগুলা দেখার জন্য মিনিমাম 1 থেকে 2 জন মানুষের কিন্তু প্রয়োজন হয়। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে নানা আছে হবি আলী, সে কিন্তু মূলত প্রতিনিয়ত এই গরুগুলাকে ক্যানালে রাখতে নিয়ে আনে। মূলত না রাখতে নিয়ে আনলে কি হবে, এগুলা না খাইতে পারলে কিন্তু কখনো এই গাভী গরুগুলা আর কিন্তু দুধ দেবে না। তো যার কারণে প্রতিনিয়ত এই গরুগুলাকে কাঁচা ঘাস দেওয়া হয় এবং প্রচুর পরিমাণে কিন্তু এই গরুগুলাতে আমাদেরকে দুধ দেয়। আমরা এই জিনিসটা যখনই বাসা পর্যন্ত যাই তখনই দেখতে পারি। তো আমাদের কি এখানে এসে কথা বলতে অনেক বেশি কষ্ট হচ্ছে, কারণটা একটু বলি, প্রচুর পরিমাণে তাপ। তো যার কারণে কি হচ্ছে, প্রপারলি কথা বলাটা অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। তারপরে চেষ্টা করছি সুন্দর করে কথা বলার জন্য। আর আমি এই মুহূর্তে উপস্থিত আছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা ডাউকি ইউনিয়ন ছত্রপাড়া অভয়নগর গ্রামের ঠিক মাঝামাঝির একটা অংশে। তো এখানে মাঝে মধ্যেই কিন্তু আসা হয়, শুধুমাত্র যে ভিডিও করার জন্য, বিষয়টা কিন্তু এমন নয়। তো এখানে মাঝে মধ্যে কি হয়, দেখা যাচ্ছে একটু আনন্দ, নিজেকে নিজে সময় দেওয়ার জন্য মূলত এই জায়গাটায় আমরা উপস্থিত হয়ে থাকি। তো সুতরাং এই ভিডিওটি আপনারা অবশ্যই একটু শেয়ার করবেন। আর এমন সুন্দর পরিবেশ হয়তোবা আপনারা কখনো চাইলে দেখতে পারবেন না। আসসালামু আলাইকুম।